অনেকে বলে যে আমি ডাকিনী যোগিনী আমার কাছে আছে, বা অনেক অরাকে তারা বেঁধে রাখে, বা অনেক ভূত প্রেতকে তাদের হ্যাঁ। দখলে থাকে। হুম। এটা কি আদৌ হয়? ভূত প্রেত হ্যাঁ আন্ডারে রাখা যায়, এটা সত্যি কথা। তবে আমি খুব মানে পার্সোনালি বলবো, এইভাবে আটকে রাখলে ওরা তো সোল, ওরা মানে একটা আটকে রাখা এনার্জি, যায় আটকে মন্ত্রের রাখা মাধ্যমে, যায়। রাখা যায়, একদম রাখা যায়। এবং কিন্তু তার মাধ্যমে কাউকে ক্ষতিও করা যায়। ক্ষতি করা যায়। এই যে আজকে আপনি বললেন যে একটা স্পিরিট নেগেটিভ, একটা মানুষের জন্য নেগেটিভ কেন? নেগেটিভ তো সে নিজে থেকে হতে আসেনি, সে আপনাকে চেনে না জানে না, কেন করতে আসবে আপনার ক্ষতি? আর আপনার পূর্বজ যারা মারা গেছেন ওরা তো আপনার স্পিরিট গাইড, তাহলে কেন তারা আপনার ক্ষতি করছে? কখনোই কোনো দিন এভাবে কেউ কারোর ক্ষতি করে না। তন্ত্রের কথা আপনি যখন তুলেন, একটা কথা খুব মানে জোর দিয়ে আমি বলতে চাই, তন্ত্র কোনো মানুষের ওপর তন্ত্রের ক্রিয়া করে মানুষটার ক্ষতি করার যে এই যে মানে সেগমেন্টটা সামনে আসছে না বারবার, যে তন্ত্রের ফলে ক্ষতি হচ্ছে, তন্ত্রের ফলে, তন্ত্র কারোর ক্ষতি করে না। তন্ত্র যারা করছে তান্ত্রিক, তাদের মাধ্যমে কারোর ক্ষতি হচ্ছে। তারা কিন্তু সঠিক পথ না দেখিয়ে ভুল পথে চালনা করছে, বা এখানে অর্থের লোভে এই কাজটা করা হচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু এই জায়গাটা এতটা মানে নেগেটিভ হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। এবং তন্ত্র কারা করে? তন্ত্র আপনার অজানা কোনো মানুষ আপনার ওপর কোনোদিন করতেই পারবে না, হুম। গ্যারেন্টি। আপনার খুব কাছের মানুষই আপনার উপর তন্ত্র করতে পারে। কেউ কেউ আপনার সম্বন্ধে যে জানে না সে আপনার উপর কোনোদিন তন্ত্র করতেই পারবে না। যে আপনার সম্বন্ধে জানে সেই মানুষই আপনাকে তন্ত্রক্রিয়ার ফলে ক্ষতি করতে পারবে। আপনি বললেন ভূত প্রেতকে টেনে রাখা যায়, মানে ধরে হুম রাখা যায়। হুম তবে ডাকিনী যোগিনী যাদের কথা বলা হচ্ছে, ডাকিনী যোগিনী এই জায়গাটাতে আমি একটু মানে কথাটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে মা কালী, আমাদের দশ মহাবিদ্যার মধ্যে একটি বড় বিদ্যা, ওনার সাথে ঘোরেন ডাকিনী এবং যোগিনী। 64 যোগিনী, 64টা ডাকিনী রয়েছে। তো 64টা ডাকিনী এবং 64টা যোগিনীর মধ্যে যদি পার্টিকুলার কোনো ব্যক্তি যোগিনী বা ডাকিনী সাধনা করেন, এবং একটি একটিই করা যায় সেটা। বল ডাকিনী যোগিনী কারা? অ্যাকচুয়ালি ডাকিনী যোগিনী হচ্ছেন মা কালীর সাথে থাকেন সহচরী। আমরা ওকে। মা দুর্গার নাম মানে সাথে সহচরীর নামটা খুব বেশি পরিচিত, জয়া এবং বিজয়া। হুম। ডাকিনী এবং যোগিনী, মা আচ্ছা, কালীর ডাকিনী এবং যোগিনী। মানে একে যদি আমি আলাদা করে ডিসক্রিপশন করি বা ডেসক্রিপশন ডিটেলসে দিয়ে যাই। যদি আমি খুব শর্টলি ডেসক্রাইব করে আপনাকে বলবো, যে ডাকিনী অর্থাৎ হচ্ছে মহাকালী, হুম। সাথে ডাকিনী থাকেন, এবং মহাকালের সাথে ডাক থাকেন। ডাক থাকে। তো ডাকের স্ত্রী হচ্ছেন ডাকিনী। আচ্ছা। ঠিক আছে? এবার এই 64টা ডাকিনী মায়ের নেগেটিভ অরাকে রিপ্রেজেন্ট করে। যোগিনী। যোগিনী কিন্তু যোগ, সাধনা, ওকে। সিদ্ধি। অর্থাৎ এই 64টা যোগিনী, এরা কিন্তু 64টা পজিটিভ অরাকে রিপ্রেজেন্ট করে। ওকে। মা মানে হচ্ছেন সিদ্ধি নিজে। একদম। তো মা নিজে একটা ইউনিভার্স, মা মানে ইউনিভার্স। হুম। তো ইউনিভার্স নেগেটিভ অ্যান্ড পজিটিভ বোথ এনার্জিতে ব্যালেন্স হওয়া আছে, তাই না? তো ডাকিনী নেগেটিভ অ্যান্ড মানে যোগিনী পজিটিভ এনার্জি। এবার আমি খুব মানে শর্টকাটে বললাম কথাটা, ডাকিনীও কিন্তু নেগেটিভ না। আমরা যেভাবে মাকে ব্যবহার করবো, ডাকিনীকেও কিন্তু আমরা মা বলেই ডাকি। আর মা বললে কোনো সন্তানকে কোনোদিনই তার মানে আরাধ্যা দেবী বা মা বলে ডাকি। রাদার আমরা মা কালীর পুরাণ, কালী পুরাণ যারা জানেন বা কালী সাধক যারা আছেন বা কালী সাধনা করেছেন, পাতাল কালী, পাতাল ভৈরবী, সব থেকে মা কালীর ডেঞ্জারাস রূপের মধ্যে আমরা ধরি, এবং সব থেকে ভয়ঙ্কর মায়ের রূপ। তো ওনাকেও যদি মা বলে ডাকা হয়, মা প্রত্যঙ্গিরা, নামটা না নিলেই নয়, প্রত্যঙ্গিরা, উনিও কিন্তু মা বলে ডাকলেই সন্তুষ্ট হন। তো মা মানে মাই, সে নেগেটিভ বা পজিটিভ না। আমরা অ্যাকচুয়ালি মানুষ ওনাদের নেগেটিভ বা পজিটিভে ট্রান্সফর্ম করছি বারবার। কেউ ডাকিনী যোগিনীকে ভয়ঙ্কর রূপে রিপ্রেজেন্ট করে, আপনি আপনি সেটা ঠিক উল্টোভাবে আজকে রিপ্রেজেন্ট মা করছেন। মানে সবাই মা, মা কোনোদিন কুমাতা হয় না, কুসন্তান হতে পারে, কুমাতা হয় না। মাতা হয় না, একদম। কুসন্তানই অ্যাকচুয়ালি যারা ডাকিনী যোগিনী নিয়ে উল্টোপাল্টা বলছেন বা করছেন রাদার। আমি খুব মানে বয়সে হয়তো আমি তাদের থেকে অনেক ছোট, আমি বারবার আমি তাদের কাছে ক্ষমা চাইছি কথাটা বলার জন্য, বাট কুসন্তান আমরা। আমরা পারছি না মায়ের সাধনা করতে, এটা আমাদের ফল্ট, মায়ের ফল্ট না। মা কিন্তু বলে দিচ্ছেন না আমি ভুল, আমি নেগেটিভ, তোরা আমার কাছে আসিস না। মা কিন্তু মাই। যে ডাকিনী যোগিনী এতই যদি ভয়ঙ্কর হতো, তারাপীঠ শ্মশানে কেউ ঢুকতে পারতো না কোনোদিন সাধারণ মানুষ। আর সর্বোপরি মা তারার কাছে কেউ পৌঁছাতে পারতো না, কারণ মা তারার কাছে সর্বক্ষণ ডাকিনী এবং যোগিনী থাকেন। তাকেই। দ্যাটস ওয়াই কিন্তু ওনাকে টাচ করতে দেওয়া হয় না। এবং যদিও বা আমরা টাচ করি, মাকে মানে স্পর্শ করে আমরা প্রণাম করলাম, যদি সেই ব্যক্তির মনে নেগেটিভ ইনটিউশন থাকে, নেগেটিভ কোনো ইন্টেনশনে মাকে টাচ করলো, খুব বাজে, ডাকিনী বা যোগিনী কিন্তু তার হাতটা ওইখানেই কাটবে, মানে তার ওই নেগেটিভ অর্ডারটাকে কিন্তু কাট করবে। বাড়িতে গিয়ে সেই ব্যক্তি অসুস্থ হবেন। তাহলে তো তারাপীঠে তো কিছুই নেই, আমার তো তাই বলতে হয় যে মা তারাও মিথ্যা।
ডাকিনী যোগিনী নেগেটিভ হলে তো তারাপীঠ আমরা যেতাম না সবাই, তাই না? সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।